জ্বালানি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত দাম বাড়ছে, আর বাজার সেও তো আগুন ছোঁয়া। এবার আসি আজকের বিষয়। এই যে ধরুন হঠাৎ আপনার মেল চেক করতে ইচ্ছে হলো, বা সরকারি বেসরকারি যে কোনো দরকারি কাজ করতে যান, বা বাইরে আছেন একটু খবরের দিকে নজর রাখতে চাইছেন, ইন্টারনেট ছাড়া প্রায় অসম্ভব। কিন্তু এই সব কিছুর সাথে কিন্তু পাল্লা দিয়ে এবার বেড়েছে সমস্ত মোবাইল পরিষেবার খরচও। ফলে যদি আমরা অন্য দিকটা দেখি, এই সব কিছুর সাথে একই হারে যে আমার আপনার আয়ের পরিমাণটাও বেড়েছে তেমনটা কিন্তু নয়। ফলে কি ঘটছে না, সংসার চালাতে গিয়ে যে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ, তার পকেটে যে টান পড়ছে তার বলার অপেক্ষা রাখে না। কিন্তু সাধারণ মানুষ তার উপরে গিয়ে কি বলছে, তাদের কি বক্তব্য, সেটা তাদের মুখেই শুনে নেব। এত দাম হলে তো গরিব মানুষের অসুবিধা আছে, যাতে দামটা কম করে সেটাই চিন্তা ভাবনা করুন। তুমি তো ফোন ইউজ করো, মানে জানো ফোনে অনেক ইলেকট্রিক কাজ করতে হয়, সেটা ছাড়াও তো সম্ভব নয়। হ্যাঁ, ফোনে যে রিচার্জ করছি এটাও তো মাসে মাসে করতে পারছি না। আগে যেটা করতাম সেরকম ভাবে করতে। আগে কি করতে? আগে রিচার্জ করতাম কম পয়সার মধ্যে। কম পয়সার মধ্যে ওই ধরুন তখন কত ছিল, এখন তো 155 টাকা নিচ্ছে, 180 টাকা নিচ্ছে, কিন্তু তখন তো অত ছিল না। ওইটাই ব্যাক করা উচিত, যাতে আমরা সাধারণ মানুষ ফোনগুলো ব্যবহার করতে পারি। হ্যাঁ, রিচার্জটা যাতে কম হয়, এটাই সাধারণ মানুষের জন্য একটা কম করে একটা, মানে আগে যেরকম 10 টাকা বা 15 টাকা বা 20 টাকার যে প্ল্যান ছিল, সেই রকম একটা ন্যূনতম প্ল্যান প্রত্যেকের জন্য রাখা উচিত। না হলে মানে বহু লোক আছে যাদের 20 টাকাও মাসে খরচা হয় না, কিন্তু ফোন আসা যাওয়াটা মেন। তো সেটার জন্য তাদেরকে এখন মনে হচ্ছে 199 টাকা সব থেকে কম প্ল্যান রয়েছে সব কিছুতে, একমাত্র বিএসএনএল ছাড়া। বিএসএনএল হয়তো একটু কম প্ল্যান রয়েছে, মানে এইটার বিকল্প কিছু নেই ফোনের। এখন ফোনটা খুব আবশ্যিক। তো তাদের জন্য আমার মনে হয় যে একটা 50 টাকা বা 70 টাকা বা 20 টাকা 10 টাকার একটা প্ল্যান রাখা আবশ্যক। এতক্ষণ তো শুনলেন শহরতলির সাধারণ মানুষের কথা, কিন্তু যে রাজ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই রাজ্যটা তো বেশিরভাগটাই জুড়ে রয়েছে গ্রামাঞ্চল, এবং সেই মানুষগুলোও তো নানা রকম পড়াশোনার কাজ, সরকারি পরিষেবার কাজ, সেগুলো করার জন্য তাদের একমাত্র ভরসা এই মোবাইল ইন্টারনেট পরিষেবা। এবার সেই প্রত্যন্ত গ্রামের যে খেটে খাওয়া সাধারণ মানুষ রয়েছে, তাদের তো পালিয়ে বাঁচার কোনো জায়গা নেই। তো তারা কি বলছে, তাদের কি দাবি, সেটাও শুনতেই হবে। রিচার্জের জন্য তো এখন আগে যে কাস্টমার রিচার্জ করতো, এখন সেরকম তো রিচার্জ করছে না। এসে লোক বলছে এত টাকা রিচার্জ বেড়ে গেছে, এই কারণের জন্য তো লোক তো রিচার্জ না করেই চলে যাচ্ছে। এই মাস থেকে টাকা বাড়ানো হয়েছে 50 টাকা করে। আগে 240 টাকা রিচার্জ হয়ে যেত, এখন আরও 50 টাকা বেড়েছে। এখন তো সবারই মোবাইল দরকার হচ্ছে, বাচ্চাদের পড়াশোনা করতে সব কিছুতেই মোবাইল লাগছে। এইভাবে রিচার্জ বাড়ালে আমরা সাধারণ মানুষ কি করব? এটা হঠাৎ করে এই মাস থেকে শুরু, যদি আগে থেকে কোনো পরিকল্পনা নেই, কাস্টমাররাও তো ভুক্তভোগী, প্লাস আমাদের নিজের দুটো মোবাইল, বাড়ির দিয়ে একটা মোবাইল। তো সেক্ষেত্রে প্রতিটা মোবাইলে একটা আনলিমিটেড রিচার্জ না থাকলে SMS আসবে না, কল আসবে না। কাস্টমারদের সাথে সাথে আমরাও নিজেরা ভুক্তভোগী। ব্যবসা তো ক্ষতি হচ্ছে। রিচার্জ আগে দেখা যেত 1000-1500 টাকা করে প্রত্যেক দিন সেল হতো, এখন তো লোক রিচার্জই করছে না। টাকাটা কমালে ভালো হতো, আর সবসময় তো ফোনের দরকার। তো এখন এত রিচার্জ করলে আমরাও তো পারছি না রিচার্জ করতে। তো এটা সীমাহীন, যেটা লুট, এক ধরনের লুট বললে চলে সাধারণ মানুষের কাছ থেকে। সব থেকে বেশি সাফার হবে যারা একেবারে দিনমজুর, যারা তাদের বাড়িতে একটা ফোন আছে বা নিজের কাছে একটা দুটো ফোনে প্রতি মাসে 300-600 টাকা রিচার্জ করতে হবে ম্যান্ডেটরি। না করলে কল যাবে না, কল আসবে না। সেরকম তো আমরা চাইছি যে রিচার্জ একটু কমলে ভালো হয়, সবাই রিচার্জ করতে পারবে, গ্রাহক সবাই ব্যবহার করতে পারবে ফোনটা। সালটা 1953। ট্রামে সেকেন্ড ক্লাসের 1 পয়সা বৃদ্ধির জন্য প্রতিবাদে কেঁপেছিল কলকাতা পেরিয়ে গোটা পশ্চিমবঙ্গ। বিক্ষোভ, লাঠিচার্জ, গ্রেফতারি, এবং তারপরে গিয়ে আমরা দেখেছি বহু ট্রামকে পর্যন্ত পুড়তে। এবং সেই 1 পয়সার লড়াই কিন্তু কলকাতাকে তুলে এনেছিল নিজের হকের লড়াইতে নামার জন্য। কিন্তু আজ 2024, কোথায় গেল মানুষের মধ্যে সেই প্রতিবাদের ঝাঁজ? মানুষ কি আস্তে আস্তে নিশ্চুপে, মুখ চেপে, মুখ বন্ধ করে সবটা মেনে নিতে শিখে গেছে, নাকি কাজ করছে কোথাও গিয়ে ভয়? মতো মধ্যবিত্ত শ্রেণীর মনে হচ্ছে যে এই প্রতিবাদ করার কোনো মূল্য নেই, মূল্যহীন। আমাদের কথারও কোনো মূল্য নেই। আমরা প্রতিবাদ করতে চাই কিন্তু প্রতিবাদ করতে পারছি না, আমাদের কথার কোনো মূল্য নেই। বলার আর কি আছে, এখন বাড়ি বেড়ে গেছে, আর কি করা যাবে, কি বলবো আর।
এখন এই মাত্র 350, 399 টাকা, 299 মাত্র, এখন 350 টাকা দিয়ে মেরে আসবে। পাচ্ছি না বিভিন্ন কারণে, চারিদিক থেকে বিভিন্ন সামাজিক চাপ, কখনো কোনো রকম হয়তো কোনো রাজনৈতিক চাপও আমাদের উপর আসতে পারে, বুঝতে পেরেছেন? এই ভয়তেই আমরা, হ্যাঁ, এই যে প্রতিবাদ, খুবই প্রতিবাদ করতে ইচ্ছে করে যে আমরা আর পারছি না। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি এভাবে বাড়তে থাকে, আমরা আর সংসার চালাতে পারছি না। কারণ আমাদেরও একটা এইজ হয়েছে, আমরা এখন ওই 20 বছর 25 বছরের মতো পারছি না। কিন্তু আমরা দেখতে 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 একটা এমন শেষ সীমানায় চলে এসেছি যে আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। সুতরাং একদম চুপ করে থাকা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই, যা হচ্ছে তাই আমরা মেনে নিচ্ছি। এখন বই তো প্রতিবাদ করলেই তো না আমার কোনো ক্ষতি করে দিতে পারে, কোনো কিছু করে দিতে পারে। কিছুক্ষণ আগেই আপনাদের সেই 1 পয়সার লড়াইয়ের গল্পটা বলছিলাম। সেই 1 পয়সার লড়াইয়ের গল্পে কিন্তু সরকার যখন সেই সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগিয়ে তুলেছিল বিরোধীরাই প্রতিবাদের জন্য। কিন্তু আজকে দাঁড়িয়ে সরকার থেকে শুরু করে বিরোধীরা, তাদের মধ্যে কোথায় গেল সেই প্রতিবাদের সুর? তাহলে কি সাধারণ মানুষ আম জনতার মতোই সরকার বিরোধী উভয় পক্ষই কোথাও গিয়ে হারিয়ে ফেলেছে প্রতিবাদের ভাষা? হ্যাঁ, পরিষেবা বাড়ানো হচ্ছে, সব কিছু মানছে, কিন্তু এখন আমাদের যেরকম অবস্থা হয়েছে, ফোন ছাড়া তো আমরা এক পা হাঁটতে পারি না। অথচ এটা এমার্জেন্সি, আমাদের বাধ্য হয়ে, আমাদের মানে অসুবিধা হলেও এটা করতে হচ্ছে। কিন্তু সেটা কি কেউ বুঝছে যে আমাদের অসুবিধা হচ্ছে? আমরা নয় সেটা বের করতে পারছি, কিন্তু একদম নিম্ন মধ্যবিত্ত যারা বা আরও অনেক নিম্ন শ্রেণীর মানুষ আছে যারা এটা কিছুতেই বের করতে পারছে না, তাদের সবচেয়ে প্রবলেম হচ্ছে। পশ্চিমবঙ্গে এবং দেশে যেই দুটো সরকার আছে, তারা যে নির্বাচনের জন্য বন্ড নিয়ে এই কেলেঙ্কারি ঘটিয়েছে, তার ফল হচ্ছে মানুষের এই যে কোনো নিত্য প্রয়োজনীয়, আজকে ফোনটাও মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, তার দাম বাড়তে বাধ্য। কারণ সাম্প্রদায়িকতা নিয়ে যারা খেলে, তারা এইগুলোর মাধ্যমে মানুষকে ভুলিয়ে দেয়, কিন্তু এদিকে দাম বাড়ায়। এখন প্রতিবাদ হবে, এখন এ হবে, সেটা 20 বাও জলে নিশ্চয়ই হবে, কিন্তু সেটা যে কবে হবে তার ঠিক নেই, সেইটাই হচ্ছে কথা, অনিশ্চয়তা। তাই এই সরকার যতদিন আছে, ভারতবর্ষের সমস্ত জিনিসপত্রের দাম বাড়বে এবং বেকারত্ব আরও বাড়বে। প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কোনটা অপরাধ, আদেও অপরাধ কিনা সেটা বলতে পারবো না, তবে শক্তের জাতাকলে, শক্তের চাপে সাধারণ মানুষের অবস্থা খানিকটা তেমনই, এটুকু বলাই যায়। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে গোপাল শীল এবং রিয়া রিপোর্ট, এস নিউজ।